আগে যদি জানতাম সেদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করে নেওয়া যায়, তাহলে কি আর কাঁচা ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করে খেতাম? মেয়োনিজের কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। এই মেয়োনিজটা সেদ্ধ ডিম দিয়ে তৈরি করেছি। যে প্রথম সেদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করেছে তাকে আমার পক্ষ থেকে থ্যাঙ্কস, কারণ আমাদেরকে আর কাঁচা ডিমের মেয়োনিজ খেতে হবে না। আমার মনে হলো যে এই সেদ্ধ ডিমের মেয়োনিজটা আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি, সেজন্য আজকের মেয়োনিজটা তৈরি করেছি। এই মেয়োনিজের টেস্টটা কেমন এটা আমি পরে বলে দিচ্ছি। তো চলুন দেখে নিচ্ছি এই মেয়োনিজের রেসিপিটি। এই মেয়োনিজটা তৈরি করার জন্য প্রথমে একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমটা কতটুকু পরিমাণ সিদ্ধ করেছি এটা আমি ছিলে দেখিয়ে দিচ্ছি। এই ডিমটা কিন্তু কোনো হাফ বয়েল করিনি, একদম ফুললি বয়েল করেছি। এই সেদ্ধ ডিমটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। ভেতরটাও কিন্তু একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে ডিমটার। ডিমটাকে ছোট ছোট টুকরা করে নিয়েছি। এই টুকরো করা ডিমগুলোকে একটা ব্লেন্ডারে জগে নিয়ে নিচ্ছি। এর ভেতর 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দিলে এই মেয়োনিজের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে, তাই গুঁড়া দুধটা এখানে স্কিপ করবেন না। 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এর ভেতর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। খুব অল্প পরিমাণ তেল দিয়ে এই মেয়োনিজটা তৈরি করে নেওয়া যায়। এর ভেতর ভিনেগার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। যেহেতু এখানে ভিনেগার ইউজ করেছি সেহেতু মেয়োনিজটা ফ্রিজের নর্মাল চেম্বারে 7 দিন পর্যন্ত ভালো থাকবে। ভিনেগারের পরিবর্তে লেবুও নিতে পারেন, তাহলে স্মেলটা আরও বেশি ভালো আসবে। প্রথম এটাকে ব্লেন্ড করে নিচ্ছি 10 সেকেন্ডের জন্য। একটু ব্লেন্ড করে নেওয়ার পর এর ভেতর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। গোলমরিচের গুঁড়া দিলে স্মেলটা ভালো আসে আর কালারটাও ভালো আসে। এরপর এটাকে ঢেকে 1.5 থেকে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিচ্ছি। কাঁচা ডিম দিয়ে তৈরি মেয়োনিজের ক্ষেত্রে বারবার ঢাকনা খুলে সয়াবিন তেল অ্যাড করতে হয়, কিন্তু এখানে এটার কোনো ঝামেলা নেই। সব কিছু একবারে দিয়ে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যায় মেয়োনিজ। কাঁচা ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করার থেকে সেদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করা অনেক বেশি ইজি। আর টেস্টের কথা যদি বলি তাহলে কাঁচা ডিম দিয়ে তৈরি মেয়োনিজের থেকে এই সেদ্ধ করা ডিম দিয়ে তৈরি মেয়োনিজটার টেস্ট একটু হলেও বেশি। কাঁচা ডিম দিয়ে তৈরি মেয়োনিজ আর সেদ্ধ ডিম দিয়ে তৈরি মেয়োনিজের ভেতর কোনো পার্থক্যই নেই। দুইটার সেম কালার, সেম কনসিস্টেন্সি আর সেম টেস্ট। তাহলে কাঁচা ডিম দিয়ে আর কেন মেয়োনিজ তৈরি করে নিব? এখন থেকে অলওয়েজ এই মেয়োনিজটাই তৈরি করে নিব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।